আজকে আমাদের গন্তব্য জোকা স্বামীনারায়ণ মন্দির হয়ে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার রোডে অবস্থিত এই মন্দিরে আসতে হলে ধর্মতলা থেকে কাকদ্বীপ নামখানাগামী যে কোনো বাসে চেপে পড়ুন। মিনিট ৪৫-এর মধ্যে মন্দিরের সামনে বাস আপনাকে নামিয়ে দেবে। ট্রেনে আসতে হলে মাঝেরহাট নেমে পৈলানগামী বাসে করে চলে আসুন মন্দিরের সামনে। যদি প্রাইভেট গাড়িতে আসতে চান তবে দমদম থেকে ডিস্টেন্স মাত্র ৩৭ কিলোমিটার, ১ ঘন্টা ৪০ মিনিট, অথবা হাওড়া থেকে যদি আসতে চান ২৬ কিলোমিটার, মোটে ১ ঘন্টা ১০ মিনিট সময় লাগবে এই মন্দিরের সামনে পৌঁছাতে। পৈলান বাস স্টপের খুব কাছেই অবস্থিত এই স্বামীনারায়ণ মন্দিরটি সম্পূর্ণ বেলে পাথরের তৈরি। এটা একটা হিন্দু মন্দির, সুন্দর কারুকার্য করা। শিব পার্বতী, রাধাকৃষ্ণ, হনুমানজি, গণেশজি এই মন্দিরে পূজিত হন। ব্রেকফাস্টের পর্ব আজ এখানেই সারলাম, কারণ এখানকার ক্যান্টিন হিউজ ভ্যারাইটি অফ ফুড, যে সম্পূর্ণ ভেজ। চা, কফি, বিভিন্ন রকমের স্ন্যাক্স, ধোসা, ইডলি, পুরি, সবজি, পাওভাজি, ধোকলা, স্যান্ডউইচ, সমোসা থেকে আরম্ভ করে খিচুড়ি। আমরা নিলাম খিচুড়ি ও শেষ পাতে মিষ্টি। যেমন টেস্টি ছিল তেমনি ইকোনমিকও বটে। এরপর গাড়িতে উঠে পড়লাম। ১ ঘন্টা ১৫ মিনিটের মধ্যে ৩০ কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার। হুগলি নদীর ধারে ডায়মন্ড হারবারে অনেকটা সময় কাটালাম। আই লাভ ডায়মন্ড হারবারের সামনে সেলফি পর্ব মন ভরে সারলাম। নদীতে এখন ভাটা চলছে, তাই জল অনেকটা নেমে গেছে। সেই কারণে অনেক ট্যুরিস্টই রেলিং টপকে নদীর দিকে গিয়ে প্লাস্টিক পেতে বসে আছে। জোয়ার থাকলে দেখতে অবশ্য অনেক সুন্দর লাগতো। আর এই পারে অনেক ছোট ছোট খাবারের স্টল আছে। কিছুটা এগোলে একটা জায়গা আছে যেখানে পিকনিক পার্টিরা যায়, কারণ সেখানে সেরকম ব্যবস্থা, মাঠ সবই আছে। এন্ট্রি ফি পার হেড ১০ টাকা। এবার লাঞ্চের পর্ব সারলাম এই আই লাভ ডায়মন্ড হারবারের জাস্ট উল্টো দিকে হোটেল সাগরিকাতে। এখানকার অ্যাম্বিয়েন্স যেমন সুন্দর তেমনি সুস্বাদু এখানকার ডিশেস। এখানে থালিও পাওয়া যায় বা সেপারেট আইটেমসও অর্ডার করা সম্ভব। তবে সব খাবারই কিন্তু মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই।